কিস অফ বিট্রিয়াল পর্ব সংখ্যা ২। লেখনীতে লামিয়া রহমান মেঘলা। চোখের ওপর পানিতে ভেজা কাপড় পরতেই সেরিন পিটপিট করে ওঠে। চোখটা হালকা খোলার প্রচেষ্টা তার। মস্তিষ্ক যেমন কাজ করা বন্ধ করেছে, তেমনি গোটা মাথাটাই প্রচণ্ড ভার এবং অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিমুল সেরিনের হাতে হাত রাখে। থাক, চোখ খুলিস না, ডক্টর এসেছিল, তোকে লবণ জলের পট্টি দিতে বলেছে, তাই দিচ্ছি। সেরিন কোনো শব্দ করল না কথাটা শোনার পর। রুমের ডান দিকে একটা বিরাট জানালা। গ্লাস খুলে দিতেই সমুদ্রের কূল এবং সেদিক থেকে ধেয়ে আসা বাতাসের অপূর্ব এক প্রাকৃতিক মিশ্রণ। কিছু নারকেল গাছ আকাশের দিকে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। একটি ৫ তারকা হোটেলের সব থেকে সুন্দর ভিউ এনজয় করার মতো জায়গা। সেই রুমটাই সেরিনের। জানালার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে কায়ান। মেহেরিন বাচ্চাদের নিয়ে রুমে চলে গিয়েছে। কায়ান ডক্টর নিয়ে আসার পর ডক্টর ঔষধ দিয়ে চলে গিয়েছে। রেস্ট করতে বলেছে সেরিনকে। আপাতত রুমে শুধু সেরিন, শিমুল, জেবরান এবং কায়ান উপস্থিত। জেবরান ভাইকে এতগুলো সিগারেট টানতে দেখে কিছুটা অবাক হলো। ভাইয়া, আপনি ঠিক আছেন? কায়ান হাতের সিগারেট ডাস্ট কৌটায় ফেলে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। কেন? না মানে এতগুলো সিগারেট আপনি সচরাচর। থেমে যায় জেবরান। বড় ভাইয়ের ওপর এর থেকে বেশি কথা বলার সাহস তার নেই। শিরিনের কানে যখন কায়ানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, তখন তার ভেতরটা কেমন করতে শুরু করে। শিরিন বোনের হাত শক্ত করে ধরে। শিমুল তা দেখে শিরিনের দিকে ঝুঁকে যায়। শিরিন, কিছু লাগবে বোন আমার? আপু, বল। আজ রাতে এখানে থাকবে? হ্যাঁ, থাকবো তো। তোকে একা রেখে কোথায় যাব? শিরিন স্বস্তি পায়। সে হাতটা সরিয়ে নিয়ে বাম দিকে কাত হতে গেল অনেকটা সময় সোজা হয়ে থাকার কারণে কোমরে যন্ত্রণা করছে। কায়ান বাঁকা হাসে, মনে মনে বলে, মাই নাইট লিলি ইজ স্কোয়ার্ড। তাকে আমার জন্য ভয় পেতে দেখাটা সো ফাকিং অ্যামেজিং। ভাইয়া ডিনার করতে যাবে না? না, তোরা যা, ততক্ষণ আমি আছি শিরিনের পাশে। শিমুল এলে তারপরে আমি চলে যাব। শিমুল ফিরে যায় কায়ানের দিকে। কায়ানকে সে সম্মান করে। কায়ানের এমন আচরণ তাকে আরও বেশি সম্মানিত করতে বাধ্য করছে। ভাইয়া, আপনি থাকবেন? এনি ডাউট? না না ভাইয়া। শিমুল, চলো তাহলে, চলো। শিমুল এবং জেবরান বেরিয়ে যায়। ততক্ষণে সেরিন প্রায় ঘুমের প্রভাবে মাতাল। এমনিতেই চোখ পড়ছে ভয়ঙ্কর যন্ত্রণা দিচ্ছে। তার উপর শরীরটা যেন এক অদ্ভুত যন্ত্রণায় কাতর হয়ে আছে। জ্বরের তীব্রতা একটু কমেছে কিনা বলা মুশকিল। কায়ান সেরিনের পাশে বসে। নিজের পাশে কারোর উপস্থিতি বেশ অনুভব করলো সেরিন। ভেবেছে হয়তো আপু, কিন্তু হঠাৎ করে কপালে পুরুষালী স্পর্শ পেয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চোখ দুটো খুলল সেরিন। ভয়ানক রক্তিম হয়ে আছে চোখ জোড়া। কায়ান সেরিনের চোখে হাত রাখে। চোখ খুলছো কেন? কষ্ট হচ্ছে না? আপনি চলে যান প্লিজ। কেন সেরিন, আমাকে কি এতটা অপছন্দ করো? সেরিন নিজের যুক্তি তর্ক সব হারিয়েছে। সে এই মুহূর্তে পারছে না যুক্তি দিয়ে তর্কে জড়াতে। এই কেমন মায়াজাল। কায়ান সেরিনের কপাল থেকে চুলগুলো সরিয়ে দেয় আলতো করে। সেরিন, সুইট হার্ট, বিহেভ লাইক নাথিং হ্যাপেন্ড। এত প্যারা তুমি একা নিলে আমি কি নেব বলো? আমাকে ছেড়ে দাও না প্যারা নিতে। দেখবা, তুমি কোনো উপায় পাচ্ছ না রাগ করার। সেরিন নিজের কপাল থেকে কায়ানের হাতটা একটা ঝটকা দিয়ে সরিয়ে দেয়। নিজের অবশিষ্ট শক্তিটুকু দিয়ে নিজেকে সরিয়ে নেয় কায়ানের থেকে। কায়ান তখনও নিজের হাতের দিকে তাকিয়ে আছে, যেই হাতটা সেরিন ঝটকা দিয়েছে। ঘৃণা হচ্ছে আমার, দয়া করুন, বেরিয়ে যান প্লিজ। কায়ান শান্ত কিংবা ধৈর্য রাখার মতো মানুষ না, তবে সে এই মুহূর্তে চুপ আছে। সেরিনকে কষ্ট দিলে হিতে বিপরীত হবে। সেরিন, তুমি কি চাইছো? তোমার সাথে খারাপ কিছু হোক? সেরিন চোখ জোড়া বন্ধ করে নেয়। কি চান আপনি? চাওয়ার তো কিছুই নেই সেরিন, ইউ আর মাইন অ্যান্ড দ্যাটস দ্য অনলি ট্রুথ। আর এসব কবে থেকে হলো? কোন সব? এই যে আমি আপনার এইটা। সুইট হার্ট,
এটা তো তোমার জন্ম থেকেই। তুমি জানো না স্ত্রীকে বানানো হয় স্বামীর বা পাঁজরের হাড়ের থেকে। শিরিন বিরক্ত হলো, আর তর্ক করতে পারছে না। কায়ান বাঁকা হাসে। শিরিন, আমি কোনো টিনেজ নই, তাই আমাকে কোনো টিনেজের মতো নিজের অবাধ্যগুলোকে মানাতে চেও না। আমি যদি তোমাকে না মানাতে পারি তাহলে পিটিয়ে সোজা করব। সো বি কেয়ারফুল। শিরিন পাশ থেকে কুসুম বালিশ দিয়ে কায়ানের দিকে নিক্ষেপ করে। নিচ নিচ আপনি। কায়ান সেটা ফট করে ক্যাচ করে নিল। সুইট হার্ট, অনলি ফর ইউ। কায়ান এগিয়ে শিরিনের চোয়াল ধরে নিজের দিকে ফেরায়। আমাকে রাগাতে এসো না। আমার ক্রোধের আগুন কোনো সাধারণ আগুন নয় মেয়ে, এটা দাবানল। তোমার গোটা পৃথিবীকে 1 সেকেন্ডে ধ্বংস করে দিতে পারে। সো বি কেয়ারফুল মাই ডিয়ার শিরিন। শিরিনের চোখে পানি। অসুস্থতার এক যন্ত্রণা, আর এক যন্ত্রণা এই। দুটো মিলিয়ে সে পাগল প্রায়। শিরিনের দোয়াতে একটা বিষয় বারবার প্রতিফলিত হচ্ছে। কোথা থেকে কোনো কিছু হয়ে যাক, এইসব ঘটনা শুধুমাত্র একটা দুঃস্বপ্ন হিসেবে থেকে যাক। কায়ান শিরিনের কপালে হাত বুলিয়ে দেয়। স্লিপ ওয়েল, রাতে দেখতে আসবো, গুড নাইট। কায়ান কথাটা বলে উঠে দাঁড়ায়। শিরিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কায়ান শিরিনের রুম থেকে বের হতেই সামনে কারোর সাথে ধাক্কা খায়। কায়ান সোজা তাকায়। মেহেরিন দাঁড়িয়েছে। হোয়াট হ্যাপেন্ড? নাথিং কায়ান, বাচ্চারা ঘুমিয়ে গিয়েছে, ভাবলাম শিরিনকে দেখে আসি। শি ইজ স্লিপিং, ডিস্টার্ব না করাই ভালো। ওকে, ডিনার করেছো? না, আমার ক্লায়েন্ট আসবে, আমি রেস্টুরেন্টে যাচ্ছি। ওকে, টেক কেয়ার, বাই। কায়ান বেরিয়ে যায়। মেহেরিন সেদিকে তাকিয়ে রয়। কায়ান, প্লেয়িং ডার্টি লিটল গেম। আমি থাকতে সব কিছু এত সহজে হবে না মিস্টার শিকদার কায়ান মাহবুব। ডিনারে হোটেল থেকে বুফে ছিল। শিমুল খেতে খেতে মায়ের কল আসে। শিমুল এবং শিরিন দুই বোন, ওদের কোনো ভাই নেই। শিরিন সবে অনার্সে ভর্তি হবে, শিমুলের অনার্স শেষ। বাবা মার দুটো মাত্র সন্তান তারা, তাই ছোট থেকেই বেশ আদর পেয়েছে। শিমুলের বিয়ের পর শিরিন বেশ কয়েকবার চট্টগ্রামে আসে। ইন্টার পরীক্ষা শেষে শিরিনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দেয় শিমুল। তাদের বাড়ির দিকে বিশ্ববিদ্যালয় যেমন নেই, তেমনই শিরিন একা তেমন একটা থাকেনি। তবে শিরিন এক্সাম দিয়েছে, ফলাফল এখনো আসেনি। শিরিনের কপালে আদৌ কি কি কাকতালীয় আছে সেটা শিরিন বোধহয় নিজেও জানে না। আম্মা? কি রে, শিরিন কোথায়? রোজ পাগল বানিয়ে দেয় ফোন দিয়ে, আজ দিল না। মা, শিরিন আজ সমুদ্রে ভিজেছে অনেকটা সময়, তাই জ্বর এসেছে। কি বলিস, আমাকে তো জানালি না। আমি ব্যস্ত ছিলাম ওকে নিয়ে, বোঝই তো, এটা তো টুরিস্ট স্পট। ভাগ্য ভালো কায়ান ভাইয়া ছিল, না হলে ডক্টর কোথায় পেতাম। হ্যাঁ রে, কায়ান ছেলেটা আসলেই ভালো, অনেক সাহায্য করে সবাইকে। সেটাই। আমি শিরিনকে বাড়ি পাঠাতে পারবো না, কিছুদিন রাখবো আমার কাছে, দুর্বল হয়ে গিয়েছে মেয়েটা। সমস্যা নেই, রাখিস। এমনিতেও সে জার্নি করতে পারে না, এই অবস্থায় তো পারবেই না। আর ওর রেজাল্টও তো দিবে, তাই না? হ্যাঁ, ভর্তি হয়ে গেলে তোমরা একবার এসো। ওকে আর পাঠাবো না, আসার দিনেও ভয়ঙ্কর রকম অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা মা, খেয়াল রাখিস শিরিনের। আচ্ছা, রাখছি। ঠিক আছে। শিমুল কল কেটে দেয়। জেবরান খাবার হাতে নিয়ে কিছু একটা ভাবছে। শিমুল তা দেখে অবাক হয়। জেবরান? হুম? কি হয়েছে? কিছু না। চিন্তিত কিছু নিয়ে? না। মেহেরিন ভাবিকে দেখেছো? কি দেখব? আমার মনে হচ্ছিল উনি কিছু একটা নিয়ে আপসেট। হয়তো শিরিনকে নিয়ে, হয়তো বা। দুজনেই খাবারে মনোযোগ দেয় পুনরায়।